नमस्कार बंधुरा आज 9 জানুয়ারি 2025 আমি আজকে চলেছি কাকিনাড়ায় এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক হনুমান মন্দিরে। এইখানে হনুমানজি সঞ্জীবনী বুটি আনবার সময় কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন। আপনারা সঙ্গে থাকুন। আমি অর্ণব। আমি এখন উল্টোডাঙ্গা স্টেশনে এখান থেকে ট্রেন ধরবো এবং কাকিনাড়ায় গিয়ে নামবো। তো আপনাদের সঙ্গে কাকিনাড়ায় ফের দেখা হবে। চলুন যাওয়া যাক। লক্ষণকে যখন ইন্দ্রজিৎ নাগ পাশে বদ্ধ করে দিয়েছিল তখন হনুমানজি হিমালয় থেকে বিশল্যকরণী বা সঞ্জীবনী বুটি আনার জন্যে গন্ধমাদন পর্বত তুলে নিয়ে এসেছিলেন। আসবার সময় হনুমানজি এইখানে অল্প কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন। এখানে আপনি হনুমানজির শায়িত মূর্তি পাবেন এবং দেখতে পারবেন মাথার নিচে তিনি গদা রেখে দিয়েছেন। এখন আমি কাকিনাড়া স্টেশনে সামনে যে ব্রিজটি দেখছেন এই ব্রিজে উঠে একটা রাস্তা পাওয়া যাবে। সেই রাস্তায় টোটো স্ট্যান্ড থেকে 20 টাকা দিয়ে হনুমান মন্দির পৌঁছানো যাবে। কাকিনাড়া স্টেশন থেকে হনুমানজির মন্দির 3 কিলোমিটারের কাছাকাছি, অতএব টোটো আপনাদের করতেই হবে। এই হলো টোটো স্ট্যান্ড আর এই হলো আমার টোটো। 20 টাকা দিয়ে এখানে নামলাম, টোটো নামিয়ে দিল। এবারে এই হচ্ছে মন্দির। এখানে অনেকগুলো স্টল আছে। এখানে আপনি পুজো দেওয়ার সমস্ত উপকরণ পেয়ে যাবেন। এই মন্দির সকাল 7টার সময় খোলে এবং সারাদিনই খোলা থাকে, আপনি দর্শন করতে পারবেন। তবে ঠাকুর মশাই 2টো থেকে 4টে অবধি থাকেন না, রাত্রে 9টার সময় বন্ধ হয়ে যায়। মন্দিরে ঢোকার মুখেই গণেশ ঠাকুরের সুন্দর মন্দির এবং লক্ষ্য করুন 2টো ঘুঘু পাখি গণেশ ঠাকুরের নৈবেদ্য খাচ্ছেন। এই উড়ে গেল। সামনে বাঁদিকে হনুমানজির শায়িত মূর্তি রয়েছে এবং ডান দিকে যে সিঁড়িটি উঠে গেছে সেখান থেকে আপনি অন্নপূর্ণা মন্দির যেতে পারবেন। আমি আগে হনুমানজিকে দর্শন করতে যাচ্ছি। এই মন্দিরটি মাদ্রাল হনুমান মন্দির নামে পরিচিত। এই জায়গাটার নাম হচ্ছে মাদ্রাল, সেই থেকে এই মন্দিরের নাম মাদ্রাল হনুমানজির মন্দির। আপনি গুগল ম্যাপে সার্চ করে মাদ্রাল হনুমান টেম্পল পেয়ে যাবেন। দেখুন কি অপূর্ব হনুমানজির বিগ্রহ। হনুমানজি শুয়ে রয়েছেন এবং মাথার নিচে তার গদাটি রাখা রয়েছে। গন্ধমাদন পাহাড় বয়ে নিয়ে আসার সময় ক্লান্ত শ্রান্ত হনুমানজি এইখানে একটুখানি বিশ্রাম নিয়েছিলেন। এরপরে যে অন্নপূর্ণা মন্দিরটি আমি যাব সেটি একটি উঁচু ঢিবির ওপরে। মনে হয় গন্ধমাদন পাহাড়ের কিছু অংশ ওখানে খসে পড়েছিল। আর এই হনুমানজির বিগ্রহ মাটি থেকে 12 ফুট গভীরে অবস্থিত। একটি সিঁড়ি দিয়ে নিচে নামা যায়। আমি এখন সিঁড়ির ওপরে দাঁড়িয়ে হনুমানজির বিগ্রহটি লক্ষ্য করুন। আমি একদম নিচে নেমে এসেছি। দেখুন হনুমানজির চরণ পাদুকা খড়ম কি বিশাল। এবার পুরো হনুমানজির মন্দিরটা লক্ষ্য করুন। এত বড় একটা ঐতিহাসিক স্থল যেখানে বিশাল মন্দির হওয়া উচিত, সেখানে এইটুকু একটা মন্দির হয়ে রয়েছে। এইবারে আমি এই সিঁড়ি দিয়ে অন্নপূর্ণা মন্দিরের দিকে যাচ্ছি। প্রথমে রাধাকৃষ্ণ মন্দির পড়বে এবং রাম সীতা লক্ষ্মণের মন্দির পড়বে, সেটা পেরিয়ে অন্নপূর্ণা মন্দির। জায়গাটা একটা উঁচু ঢিবির মধ্যে অবস্থিত। এই হলো রাধাকৃষ্ণ মন্দির। রাধাকৃষ্ণ মন্দিরের ঠিক উল্টো দিকেই আছে মুখোমুখি রাম সীতা লক্ষ্মণের মন্দির। মন্দিরের গায়ে বেশ কয়েকটি মূর্তি বসানো রয়েছে, সেগুলো লক্ষ্য করুন। কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের জয় শ্রীরাম লেখা চাই। বাল্মীকি মুনি রামায়ণ রচনা করছেন। রাম লক্ষ্মণ সীতা।
শ্রীকৃষ্ণ গরু চড়াচ্ছেন। শ্রীকৃষ্ণ যমুনা নদী পার হচ্ছেন। শ্রীকৃষ্ণ কোড়ে আঙুলে গোবর্ধন পাহাড় তুলে ধরে রয়েছেন। এবারে আমি অন্নপূর্ণা মন্দিরের সামনে রয়েছি। এই মন্দিরটি বিশাল, কিন্তু সংস্কারের বড়ই অভাব। একদম অন্নপূর্ণা মন্দিরের সামনে এসে পৌঁছেছি। এখানে লক্ষ্য করুন, মাটির অনেক গভীরে একটা বিশাল শিবলিঙ্গ। মাটির অনেক গভীরে দেখে মনে হলো আসলে এটি মাটির গভীরে নয়, আমরা অনেক উঁচু ঢিবির ওপরে দাঁড়িয়ে রয়েছি এবং এই শিবলিঙ্গটি সমতলে অবস্থিত। ঠিক অন্নপূর্ণা মন্দিরের নিচেই এই শিবলিঙ্গটি অবস্থিত। চলুন এবার মা অন্নপূর্ণাকে দর্শন করতে যাই। মা অন্নপূর্ণাকে দর্শন করার পরে বিশাল একটি নন্দীর মূর্তি দেখুন, কিন্তু এই নন্দী আসল নন্দী নয়, নিচে আরেকটি নন্দী আছে, যে নন্দী শিবলিঙ্গের দিকে মুখ করে তাকিয়ে রয়েছে। আর এই দিকে দেখুন একটা সুন্দর পার্ক রয়েছে, পার্কের সামনে একটা পুকুর রয়েছে যেখানে আপনি বোটিং করতে পারবেন। এখন আমি মা অন্নপূর্ণা মন্দির একটি প্রদক্ষিণ করে প্রণাম করে নিচে পার্কের দিকে যাব। এখানে একটা সুন্দর পার্ক রয়েছে, যদি আপনারা বাচ্চাদের নিয়ে আসেন বাচ্চারা খুব আনন্দ পাবে। এবং এখানে যখন আসবেন শনি এবং মঙ্গলবার দেখে আসবেন, কারণ শনি এবং মঙ্গলবারে এখানে 51 টাকার কুপন দিয়ে সুন্দর খিচুড়ি ভোগ পাওয়া যায়। তাতে নানা রকম তরকারি, পায়েস, চাটনি ইত্যাদি থাকে। সেই জন্য ঘোরাও হবে এবং প্রসাদও পাবেন। দুপুর 1টা থেকে রাত্রি 7টা পর্যন্ত এই ভোগ পাওয়া যায়। পার্কটা ভারী সুন্দর। লক্ষ্য করুন, বোটিং করছে মাথাপিছু 20 টাকা করে টিকিট। নিচে বলেছিলাম নন্দীর মূর্তি বসানো আছে, এই দেখুন সেই নন্দী। আর আপনাদের অন্নপূর্ণা মন্দিরের নিচে যে বিশাল শিবলিঙ্গটি দেখিয়েছিলাম, সেই শিবলিঙ্গ যাবার এই হচ্ছে রাস্তা। আমি এখন জুতো পরে আছি বলে আর ভিতরে যাচ্ছি না, কারণ উপর থেকে আপনাদের দেখিয়েছি। পার্কের সামনে থেকে অন্নপূর্ণা মন্দিরটি লক্ষ্য করুন। এর সামনেই একটি বিরাট বড় বট গাছ আছে, অতি প্রাচীন। এই গাছতে সবাই সুতো বেঁধে রেখেছে, কিছু মানুষ করে রেখেছে হয়তো। আরেকটি অদ্ভুত একটা বট গাছ লক্ষ্য করুন, এর দুটো কাণ্ড মাটির নিচে নেমে গেছে, কিন্তু একটাই গাছ মাঝখানে যুক্ত হয়ে রয়েছে ডাল দিয়ে। আমার মতে একে অর্ধনারীশ্বর গাছ বলাই যেতে পারে। এখানে একবার কেউ মানত করে দেখুন ফল কিছু পাওয়া যায় কিনা। হনুমানজির মন্দিরের সামনে একটি বিশাল যজ্ঞবেদী লক্ষ্য করলাম। এখানে বিভিন্ন শুভ তিথিতে যজ্ঞ হয়, আপনারা সেই যজ্ঞ দর্শন করতে আসতে পারেন। হনুমান জয়ন্তী, রামনবমী, এইসব তিথিতে তো যজ্ঞ হয়ই। দেখুন বিশ্ব শান্তি যজ্ঞের বোর্ড লেখা রয়েছে। আমি এখন পুকুরের ঘাটে এবং দেখুন এখানে কি সুন্দর একটা ফোয়ারা।
এইখানে লক্ষ্য করুন প্রদীপ মোমবাতি জ্বালাবার জায়গা। আপনারা এখানে এসে প্রদীপ মোমবাতি জ্বালাতে পারবেন। এই হলো অনুসন্ধান কেন্দ্র এবং এখানে হাতে একটুখানি প্রসাদও দিচ্ছে। আর এই দেখুন ভোগ রান্নার কি বিশাল দুটো কড়াই। হাতা খুন্তিগুলো লক্ষ্য করুন কি বিশাল। পশ্চিমবঙ্গের সবথেকে গুরুত্বপূর্ণ হনুমান মন্দির আপনাদের দর্শন করালাম। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই মন্দির কেমন লাগলো মন্তব্য লিখতে ভুলবেন না, এবং আপনার মতে কি এই মন্দির বিশাল করে হওয়া উচিত, এত গুরুত্বপূর্ণ মন্দির, সেটাও কমেন্ট বক্সে লিখে জানান। জয় হনুমানজি, জয় শ্রীরাম, জয় সচ্চিদানন্দ প্রভু, জয় ভারতবর্ষ।